যে সমস্ত কমরেড নেতৃত্বরা আমাদেরকে এই গোটা প্রগতিশীল এবং বামপন্থী আন্দোলনে টিকে থাকতে কাজ করতে এগিয়ে যেতে শিখিয়েছেন। এবং पश्चिम वर्धमान जिले के आसनसोल के कुल्टी विधानसभा अंतर्गत नियामतपुर श्री श्री हरिहर शिव मंदिर में हर साल की तरह इस साल भी महाशिवरात्रि के अवसर पर मेले का आयोजन किया गया। इस मेले में सीपीएम पार्टी की ओर से प्रोग्रेसिव बुक स्टॉल लगाया गया, जहां DYFI की राजनेता मीनाक्षी मुखर्जी ने इस बुक स्टॉल का उद्घाटन किया। इस मौके पर CPIM नेता विपिन चटराज, सागर मुखर्जी, देवानंद प्रसाद, रफत परवेज समेत कई लोग मौजूद रहे। যে সমস্ত কমরেড নেতৃত্বরা আমাদেরকে এই গোটা প্রগতিশীল এবং বামপন্থী আন্দোলনে টিকে থাকতে কাজ করতে এগিয়ে যেতে শিখিয়েছেন। এবং আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমাদের কর্মী সমর্থক বন্ধুরা, এই বুক স্টলের আমাদের কাছে এই গুরুত্ব খুব বেশি। আমরা এই এলাকার সাধারণ মানুষ, অনেক ছোট থেকে এই সামনের এই স্কুলগুলোতে আমরা পড়েছি, এসেছি এই মেলাতে বহুদিন, একদম মেলা যখন থেকে হচ্ছে এবং আমাদের যখন থেকে জ্ঞান। এই মেলাতে এসেছি, অনেক আলো, অনেক মানুষ, অনেক দোকান, অনেক জিনিস। এই মেলাতে অনেক মানুষ আসে, অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, অনেক মানুষের সাথে, যেহেতু একই এলাকার কুলটির মধ্যে। কিন্তু এই মেলাতে আমাদের এই সময়কালে এটা প্রথমবার হলো যে শুধুমাত্র প্রযুক্তিকে ব্যবহার করে আলো থাকবে না, মানুষের সঙ্গে মানুষের মিল শুধুমাত্র হবে না, এখানে জ্ঞানের আলো কুলটি 1 নম্বর এরিয়া কমিটি এটা করে দেখালো যে এই শিবরাত্রির মেলাতেও একটি প্রগতিশীল বইয়ের দোকান করা যায়, যেখানে মানুষ আসবে নিজেদের ज्ञानेर परिसर के बढ़ानोर जन्य, जानार जन्य, बोझार जन्य। दूसरा बात है कि किताब, अभी दुनिया में बहुत सारे किताब मिलते हैं। अभी दुनिया में हम लोगों का हाथों में जो इलेक्ट्रिकल जो गैजेट है, जिसको हम लोग मोबाइल बोलते हैं, उस पर भी एक क्लिक में बहुत सारा ज्ञान हम लोगों को मिलता है। और इस ज्ञान का भंडार में इतना 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 ज़्यादा है कि वहाँ पर कौन सच है कौन झूठा है, ये अगर हम लोगों को विचार करना होगा तो उस पर भी हम ही लोगों का दिमाग को ठीक रखना पड़ेगा। এত তথ্যের ভান্ডার আছে, যেখানে সব বই, সব তথ্য আমাদেরকে ঠিক পথে নিয়ে যাচ্ছে কিনা, আজকে এইটাও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই অনেক বই আছে, অনেক, দুনিয়াতে প্রচুর বই আছে, কিন্তু আমাদের বইয়ের এই বিপণনী কেন্দ্র যেখান থেকে বিক্রি হবে, সেই বইটার স্টলের নাম হয়েছে प्रोग्रेसिव बुक स्टॉल। प्रगतिशील मतलब आगे जाने के लिए, आगे जाने का मतलब आगे बढ़ने के लिए। আর আগে যদি যেতে হয়, আগে যদি বাড়তে হয়, তাহলে মাথাকে পরিষ্কার রেখে সঠিক বইকে নির্বাচন করাটাও আমাদের খুব দরকার। তৃতীয় কথা হলো যে শুধুমাত্র বই পড়ে তো জ্ঞান হবে না, যেটা পড়বো সেটা মাটিতে আমরা প্রতিদিনের জীবনে নিজেরা এক্সারসাইজ, রিহার্সাল, চর্চা করছি কিনা। তাহলে এই কুলটি 1 নম্বর এরিয়া কমিটি সাধারণ মানুষের, একদম গরিব অংশের মানুষ, যারা বালির উপরে, রাজমিস্ত্রির উপরে, বালির সাপ্লাইয়ের উপরে নির্ভর, এই কুলটি 1 নম্বর এরিয়া কমিটি তাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করলো। শুধু রাস্তায় দাঁড়িয়ে লোককে জানালো না, তারপরে সেটাকে নিয়ে BLRO অফিসে গেল যে কেন এই বালির চোরা কারবারি হবে আর যার জন্য গরিব মানুষেরা কাজ পাবে না। আবার এই কুলটি 1 নম্বর এরিয়া কমিটি তারা এইটা করে দেখালো যে এই গোটা এলাকা জুড়ে, আমরা তো ছোট থেকে এই এলাকায় থেকেছি, এখানে 3-3টে রেড লাইট এলাকা, এখানে সামনে বাইপাস আছে, এখানে 5-7 মিনিট বাইকে করে চাপলে ঝাড়খণ্ড বর্ডার পেয়ে যায়, এখানে বালি, কয়লা, মাটি, জমির পাচারের ব্যবস্থা আছে। এই সব কিছুকে নিয়ে একটা এমন সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমি ঠিক কাজ করছি না, ঠিক কাজ করছি কি না, বা দুর্নীতিতে যুক্ত হয়ে যাচ্ছে কিনা, যদিও ওই পরিবেশ পরিস্থিতি আছে, उसको लेकर भी पुलिस के पास भी ये लोग दबाव
वहाँ पर भी दिए कि আমাদের এলাকাকে শান্তি, আমাদের এলাকাকে সংস্কৃতি এবং আমাদের এলাকাকে সুরক্ষিত করতে হবে। তাহলে একদিকে বই আমাদেরকে সঠিক নির্বাচন করে তার থেকে জ্ঞান নিতে হবে, আর সেই জিনিসটাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তার চর্চা করা এবং সেটাকে এক্সারসাইজ করা। ফলত এই বুক স্টলটা শুধুমাত্র মেলাতে আর 5টা দোকানের মতন এই দোকানটা নয়। আমরা কোনো দোকানকে বলছি না যে বাকি দোকানগুলোর গুরুত্ব নেই, আছে, ঠিক ওইটা যতটা আছে, ওইটা যতটা পেটের ভাতের সাথে রুটি রুজির সাথে যুক্ত, এই দোকানটাও, এই বইয়ের দোকানটাও ঠিক ততটাই রুটি রুজির এবং প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার সাথে যুক্ত। ওখানে গেলে 10 টাকাতে হয়তো একটা প্লেট পাওয়া যাবে, কিন্তু এখানে 10 টাকাতে একটা বই নিলে কি করে ওই প্লেটটা নিজের করা যাবে, সৎপথে রোজগার করা যাবে, তার জন্য এক থাকার চিন্তা ভাবনা পাওয়া যাবে। তাই আপনাদের সবার কাছে আমাদের আবেদন, আসুন আমাদের এই বুক স্টলে, প্রতিদিন আমাদের সাথে দেখা হবে, আড্ডা হবে, চা খাওয়া হবে, দুটো বই পড়া হবে, দুটো বই কেনা হবে, আর বই অন্যকে গিফট করা যাবে, উপহার দেওয়া যাবে। সুতরাং আমাদের আজকের এই বুক স্টলের ওপেনিংয়ে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আগামী যে কদিন আমাদের এই দোকানটা থাকবে, আমাদের এই স্টলটা থাকবে, আপনাদের সবাইকে প্রত্যেক দিন আমাদের এই বুক স্টলে যুক্ত হবার জন্যে, আসার জন্যে আবেদন জানিয়ে আর এই বুক স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করে আমার কথা আমি এখানেই শেষ করছি। যারা অর্গানাইজ করলেন তাদেরকে লাল সালাম, যে অভিভাবকরা আমাদেরকে শিখিয়েছেন এইভাবে এগোতে, তাদের কাছেও আমাদের ধন্যবাদ, লাল সালাম। এই অনুষ্ঠান কর্মসূচিটি নিয়ে বলে দিন একটু। বুক স্টল আছে, কুলটি 1 নম্বর এরিয়া কমিটি বুক স্টল করেছে। আজকের এই ব্যবস্থাতে মানুষের জানা বোঝা লড়াইয়ের পথ ঠিক করার জন্যে বইয়ের অবদান তো খুবই বেশি, কিন্তু সব বইয়ের মধ্যে প্রগতিশীল বইয়ের অবদান খুব বেশি। তাই মানুষের কাছে শুধুমাত্র কথা নয়, আমরা আমাদের কথাকে বই আকারেও পৌঁছে দেওয়ার জন্যই বুক স্টলটা করেছি। উনি ওখানে আটকে গেছেন, তাই উনি আসতে পারছেন না, উনি ফোন করে জানালেন। তাই আমরা আজকে উদ্বোধনের কাজটা এবার এখানে শুরু করছি। এইটা পরিচালনা করার জন্য আমি কমরেড অশোক সাহেবের নাম আমি প্রস্তাব করছি। ক্যাপ্টেনশিপ, আমাদের ক্যাপ্টেনশিপ একটু মাথা করছি। এবার কমরেড মীনাক্ষী মুখার্জিকে এই বিষয়ে কিছু বলার জন্য